গুড মর্নিং গাইস, বন্ধুরা কেমন আছো? এই যে মর্নিংয়ে পুকু কোলে চলে এসছে। পুকু কালকে এমন ঘুমিয়েছে, চোখটা কেমন ডুবু ডুবু হয়ে গেছে। সো অফিসের জন্য রেডি, এবার অফিসের জন্য বেরাবো। সো ভাই কেমন আছো? কালকে তো বৃষ্টি জোর হয়েছে, উপরে ছাপড়ার মধ্যে যে তিরপলটা লাগিয়েছিলাম সেটা উঠে গেছে। তো এবার লোককে ডাকা হয়েছে আবার। সে বলছে উপরে তিরপলটা এখনও ভিজে না, তো সে বলছে একটু শুকিয়ে যাক, নাহলে স্লিপ খেয়ে যাবে কোথায়। তো সেই জন্যে সে এখন আসতে পারছে না। কিন্তু কালকে রাত্রেটা পুরো যে পাথর দিয়ে ওটা সেট করে যাবো। এত রাত্রে হলো মানে আওয়াজ হয়েছে যে পুকুর মা অনেক ভয় পেয়ে গেছে। আজকে পুকুর মা পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখো, পিছনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দেওয়ার জন্যে রেডি। সে আমাকে টোন্ট মারছে আমি ব্লগ করছি বলে, কিন্তু সেও ব্লগ করে, সে কিন্তু মাঝে সাজে করে। তো সে আজকে আমাকে টোন মারছে, হ্যাঁ তোমার বন্ধুরা সব তুমি এইটাই বলো। সেই জন্য ওয়েদারটা আজকে খুব ভালো ওয়েদার উঠেছে। চলো অফিস যাই, যা যাক। পুকুকে কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা করেনি পুকু, মানে এরকম সব মা বাবারই ফিল হবে, সবারই মনে হবে নিজের বাবার বাচ্চাই সব দিয়ে কিউট। তো ওই জন্যে এরকম ছেড়ে বলছে আমি লেট। অ্যাকচুয়ালি আজকেও লেট হয়ে গেছে, কিছু করার নাই। আমার ওয়াইফের কোনো দিন লেট হয়নি, সে প্রপারলি রান্না করে আমার জন্য রেখে দেয় 6টার সময় আমার যাওয়ার থাকে অ্যাকচুয়াল টাইমে। কিন্তু আমি আবার মানে বডি ঘুরিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। চলো অফিসে। সো অফিসের নিচে এখন অফিসের দিকে, তার আগে একটু বিস্কুট নিয়ে নিলাম। জানো কি আজকে আমি ব্রেকফাস্ট করিনি, কেন কি লেট হয়ে গেলো। তো আর ওয়াইফ লাঞ্চ বানিয়ে ফেলেছিল, সে বলছিল 2 মিনিট দাও না, তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে ফেল। আমি বলছি না থাক, আবার মেহনত করবে, সেই জন্য আমি তাকে মানা করে দিয়েছি। তো এবার অফিসের নিচে চলে এসেছি, বিল্ডিং এর ওয়েদারটা ভালো আছে, আজকে রোদ আছে। তো আজকে দেখি যদি সেই লোকটা এসে আবার মানে প্লাস্টিকটা ঠিক করতে পারে নাকি, তাহলে কালকে রাত্রেবেলা সত্যি করে পুকুর গায়ে জল পড়ে যাচ্ছিল। তো মেন কি হয়েছে, টাইলস উপরের প্রবলেমটা এটা হয় যে তুমি কি বলো এটা, ছাপড়াই বলে হিন্দিতে, আমি বাংলা এখন ওয়ার্ডটা পাচ্ছি নি। ওটা কি হয়, বৃষ্টি যখন পড়ে তুমি উপরে উপরে ওটা ওটা মানে ঘেমে যায়, মানে উপরে তিরপল না থাকে, ওই জন্য ঘেমে গেলে ওইটার মধ্যে জলটা নিচে টপ টপ করে জমে জমে নিচে পড়ে। তো সেই জন্য এই যে এখানে আমাদের অফিস, অফিসে যাই, কি বলে কি কি মানে আর কি একটাই যে কেন লেট হয়, রোজে তুই টাইমে আসতে পারো না, এই জিনিসটা আর তোমরাও দেখে দেখে হয়তো ইয়ে হয়ে গেছে যে এই ছেলেটা মানে টাইমে যেতেই পারেনি কিছুই, অন টাইম তো হয়নি। দাঁড়িয়ে আছি কেন, তাহলে যদি 2 মিনিটে যদি শর্টটা নিয়ে নিতে পারি, কেন উপরে লিফটে উঠে গেলে অফিসে পড়া যে নিতে পারবো নি। সেই জন্যই আমি ভাবলাম যে এখানে একটু ভিডিও বানিয়ে। সো প্লিজ দেখা যাক আজ আর, সো প্লিজ এই জন্য এমনি বেরিয়ে গেছে মুখ দিয়ে। চলো তো লিফটের মধ্যে উপরে আজকে আমি একা আছি, তো ওই জন্য ভাবলাম ভিডিওটা কিছু যদি শুট করতে পারি। তো লিফটের মধ্যে ঢুকে এসেছি, এবার অফিসে যেয়ে লোনটা বন্ধ হয়ে যাবে। নাকি কত মানে মানে চোখও করছিল, ওই জন্য আমি করে इसके नीचे आ गया खड़ा हूँ। सोचा थोड़ा सा वीडियो बना लूं, क्योंकि ऑफिस जाने के ऊपर तो जाने के बाद हमें मिलेगा नहीं। तो इसके लिए चलते चलते अभी मैं खड़ा इससे, क्योंकि चलते चलते अब बात करते करते फिर हो गया मैं हाफने लग जाता हूँ। इसके लिए तो आज भी वापस वही सेम लेट 11 बजे। 11 बजे क्यों मैं पहुंचता, क्योंकि मालूम नहीं मेरे को कि तो लेट हो रहा है, तो 10 बजे भी पहुंच सकता, 9 बजे का ऑफिस है, बट मैं एग्जैक्ट 11 बजे। तो बिस्किट लिया है थोड़ा, इसलिए आगे गया था बिस्किट लेने। सो ये वाइफ ने बोला था कि बना लेते हैं ब्रेकफास्ट, पर मैं बोला नहीं रहने दो। तो इसके लिए बोला रहने दो, वापस मेरे लिए ये करने जाओगे, इसके लिए मैं बोला ब्रेकफास्ट बनाओगे। वो बोली 2 मिनट लगेगा, मगर मैं बोला कि नहीं रहने दो, मत बनाओ अभी। तो ऑफिस के लिफ्ट के लिए वेट करते हैं अभी। चलो देखते हैं ऊपर क्या क्या काम है, आज नया नया क्या बनाना है, कुछ अपडेट है कि नहीं। लिफ्ट के अंदर आ गया हूँ, मुझे बस एक्सप्लोर भी आ गया। चलो हम चलते हैं ऑफिस, फिर आपसे मिलते हैं शाम को। शाम को ब्लॉगिंग में दिखाते हैं कि क्या क्या कर सकते हैं। तो वही सेम चीजें हम कर जाते हैं, अब वही देखते हैं मिडिल क्लास का लाइफ। चलो बाय। सो
এই যে আমি অফিস থেকে ঘরে চলে এসেছি আর পুকু আমার কোলে চলে এসেছে। অনেকক্ষণ থেকে পুকু আমার কোলে আছে, খেলছিল, আমার সাথে খেলছিল। আমি ভাবলাম ওর কোথাও কিছু একটা দেখাবো, কিন্তু উনি বাবু খালি বাবার সঙ্গে খেলতে চাইছে, ক্যামেরায় নয়। এখন আমরা এই যে ওয়াইফ কিছু একটা পার্সেল এসেছিল, তার আনবক্সিং করেছে। এই যে আমরা বাপ বেটাই দুজনে এইদিক ওইদিক হচ্ছি গরমে। ওকে ঘরে বসারই নেই, মানে ঘরের ভিতরে যে খাটেলি আমি চুপচাপ ওকে আরামসে বস করাবো সেটা ওকে করারই নেই। ওকে জাস্ট এই বাইরেই ঘোরার আছে। আর উপরে প্লাস্টিকটা এখনো অনেক আওয়াজ করছে, হাওয়া যত দিচ্ছে তত পাথর লড়ছে। আর আমার মা ফোন করে তো আমাকে বললো যে পাথর কোথাও নিচেও পড়েছে। যে ছেলেটার মানে উপরে প্লাস্টিকটা লাগিয়েছে তাকে ফোন করেছিল। আমি এত হেভি ওয়েটে তো আর উপরে উঠতে পারবো না, উঠে পড়লে তাহলে তো পাশ ভেঙেই যাবে। তো ওই জন্য তাকে ফোন করেছিলাম, সে আর ফোনই তুলেনি। সকালবেলা বললো কি বৃষ্টি একটু রোদ বেরাক তাহলে আমি উপরে উঠবো, কিন্তু আর ফোনই তুলছে নি। আর এখানে প্লাস্টিক যত লড়ছে তত জোরে জোরে ছাপড়ায় আওয়াজ হচ্ছে। এবার ছাপড়ায় আওয়াজ হচ্ছে, আমাদের পুকুর ঘুম থেকে ভেঙে উঠে পড়ছে আর মা করে কাঁদতে লেগে যাচ্ছে ভয়। তো বউ নাস্তা বানিয়ে ফেলেছে, এবার সন্ধ্যাবেলা নাস্তাটা খাওয়া যাক। আজকে সকালবেলা তো ওকে সে বলেছিল বানিয়ে দিবে, কিন্তু আমি না বলে দিলাম। তো এখন খাওয়া যাক, চলো। তো এই যে পোহা আর ব্রেড অমলেট সকালবেলা আমাকে বলেছিল বানিয়ে দিচ্ছি, তো ওই জন্য দুবেলারটা এক বেলায় বানিয়ে দিয়ে দিয়েছে, বলছে তুমি খাও। এই যে ম্যাডাম ফুল অন রেস্ট মোডে আছে, আজকে অনেকগুলো ভিডিও ছেড়েছে তার ব্লগে, সন্ধে দেখানো হয়ে গেছে। চলো আগে আমি নাস্তাটা করে ফেলি, নাস্তাটা সেরে পুকুর এখানে কোলে দেখছে খাবারটা কিভাবে, খাবারটা দেখছে কিরকম কি। ও খাবারটা প্রপারলি দেখে যে কিরকম ওরা খাচ্ছে আমাকে ছাড়া। তো আগে খেয়ে নিই, চলো তারপরে অন্য কিছু ভিডিও করছি। তো আমরা বাপ বেটায় আবার চলে এসেছি। আমি ভেবেছিলাম যে আজকে বোধহয় এন্ডের মতলব মিডল ভিডিও হয়ে আমি ওর মধ্যে শেষ করে দেবো আর আজকে ছেড়ে দেবো ইউটিউবে। কিন্তু এ দেখতে পাচ্ছ, আর চোখে তোমার দেখে মনে হয় ঘুমাবে। এখন রাত 12টায়, এই রোজে 10টার সময় ঘুমাতো আগে, এখন এই দেখো 12টার সময়। তারপরে আমি দেখুন 10টা থেকে ওকে ঘুমানোর জন্য আমি রোজে 10টার সময় ওকে রেডি এই যে প্যাক করে দিই, এই যে পায়ে তুমি দেখতে পাও প্যাক করে দিয়ে ওকে দুধ খাওয়ানো হয়েছে। কিন্তু ঘুমাবে নি, ঘুম পায়নি। আমি ওকে আগে 8টার সময় একটা ঘুম পাড়িয়েছিলাম, তারপর 9টার সময় ঘুমিয়ে পড়েছিল। অল্প অল্প চিরিক চিরিক ঘুম 10-15 মিনিটে ঘুমিয়েছে। তা এখন দিকে 11টার দিকে আমি 12টা অব্দি ওকে যেরকম হাতে একটা হাতে ব্যালেন্স করে এরকম করে এরকম করে ওকে ব্যালেন্স করায়, তো দোলনার মতন ফিল হয়, তো ঘুমিয়ে পড়ে। এই ছেলেটা এত দুষ্টু হয়েছে আজকে। এক তো এখন নতুন কান্না শিখেছে, যে ওর চোখ আগে না মানে সব বাচ্চাদের হয় কি আমি ঠিক জানিনি, কিন্তু এর অনেক ছোটবেলা থেকে চোখ দিয়ে জল বেরোয় কাঁদলে। এখন কাঁদেনি, নাটক করে। নাটকটা কি, ওকে চাই অ্যাটেনশন, যে আমাকে দেখো, মোবাইলে নয়। আমি 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 না বাবু, আমি এই যে আমার বউটা দেখতে পাচ্ছ, লাইটিং দুদিকে বেশি হয়ে গেছে ওই জন্য ও একটু ঝলসে যাচ্ছে, কিন্তু ও এখন মেকআপ করতে লাগবে। ও সরি, সরি, মেকআপ নয়, স্কিন কেয়ার, যেটা আমরা ছেলেরা ভালো করে এখনো বুঝতে পারিনি। এখন হয়ে গেছে আমার বয়স 29, বাট এখন আমি ভালো করে জানিনি স্কিন কেয়ার কি করতে হয়। আমি ওই আগে ফেস ওয়াশ আর প্রপারলি মাখতাম, ফেস ওয়াশই, অন্য কিছু মাখতাম না। কিন্তু এখন সেটাও আমার প্রপারলি মনে থাকেনি। তার ওর মধ্যে উঠি ঘুমটা কমপ্লিট না থাকার জন্য, আর তারপরে অফিস ছুটি। ওই জন্য আমি যেটা বলছিলাম, আমি ভেবেছিলাম আজকে ওটা মিডল মানে এন্ড ভিডিও আমি বানাতে পারবো না, কিন্তু কুকুর জেগে আছে, আমি বললাম এটা বানিয়ে ফেলি। আর আপনার আমরা খেতে দিইনি, আমরা এই দেখতে পাচ্ছ তো এই নাদুস, ও একটু গুবলুস, কিন্তু এই রোগা, আমরা আগে খেতে দিইনি তো এই হাত খেয়ে মানে ওজন বাড়ছে। এটা করে দেখো, হাত দেখেছো, হাত দেখেছো, হাত পুরো চুষেই যাচ্ছে। ও এখন কত ধ্যান সে দেখছে, দেখো ক্যামেরা প্রপারলি দেখে। আমার ছেলে আমার থেকে ভালোভাবে ক্যামেরা দেখে, আমি যেমন আমরা ডিস্ট্রাক্ট হয়ে যায়, ও ডিস্ট্রাক্ট হয় না, ও যদি দেখে একবার সোজা দেখতেই থাকে। সো গুড নাইট বলতে ভুলে গেলাম। তো যারা যারা আমাকে ফেসবুকে দেখছেন ফলো করবেন, আর যারা যারা আমাকে ইউটিউবে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। সো আজকের মতন শেষ করছি, গুড নাইট।